সুকান্ত মজুমদার যখন পরশুদিন বসিরহাট এসপি অফিস ঘেরাও করেছিলেন, সেখান থেকে তারপরে টাকির হোটেলে ছিলেন এবং গতকাল যখন সন্দেশখালী যেতে যান তখন কিভাবে তাকে বাধা দেওয়া হয়, পুলিশের সঙ্গে কিভাবে বচসায় জড়িয়ে পড়েন, তারপর একসময় পুলিশের গাড়ির বনেটে উঠে যান। তাকে টেনে নামাতে গেলে তিনি বনেটের উপর শুয়ে পড়ে যান তিনি বনেটের উপর, এবং সেখান থেকে তারপরে নিচে এসে তিনি অসুস্থ বোধ করেন, লনে শুয়ে পড়েন। তাকে জল খাইয়ে সুস্থ করার চেষ্টা হয়, কিন্তু বোঝাই যাচ্ছিল তিনি যথেষ্ট অসুস্থ বোধ করছেন। এরপর তাকে গাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু গাড়িতে করে নিয়ে বেরোনো, হোটেল থেকে বেরোনো সম্ভব ছিল না, পুলিশ কনভয় আটকে দেয়। সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায়, পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। आप लोग हट जाइए ना, आप लोग हट जाइए। बात करो करूँ जल्दी। मैं बात कर लिया हुआ पे, चलो यहाँ तो रेफर करवाओ जल्दी। मैं जगन्नाथ गए हैं। এরপর আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে সেখান থেকে কলকাতা বাইপাসের ধারে অ্যাপেলোয় তাকে নিয়ে আসা হয়। অ্যাপোলোর আইসিইউতে রয়েছেন সুকান্ত মজুমদার। কি অবস্থা তার, শারীরিক অবস্থা কি, চিকিৎসকরা কি বলছেন? রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রৌনক, চিকিৎসকরা কি বলছেন, কেমন রয়েছেন সুকান্ত মজুমদার? দেখো অসুবিধা, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে গতকাল তার যেরকম পরিস্থিতি ছিল, অ্যাম্বুলেন্সে করে একেবারে সংকটজনক অবস্থায় এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 15 ঘন্টা অতিক্রান্ত, এখন কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে সুকান্ত মজুমদার এবং সফট ডায়েট ফুডের ওপরে তাকে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে গতকাল রাতে কিন্তু স্যুপ খেয়েছেন তিনি, কারণ আমরা দেখেছিলাম গতকাল যখন শুভেন্দু অধিকারী দেখতে এসেছিলেন তাকে, তখন তিনি বেরিয়ে বলেন যে সুকান্ত মজুমদারকে স্যালাইনের ওপরে রাখা হয়েছে এবং কিছুই তিনি খেতে পাচ্ছেন না, বমি বমি ভাব তার দেখা দিচ্ছে। কিন্তু যেটা জানা যাচ্ছে গতকাল রাতে তিনি স্যুপ খেয়েছেন আর কিছুটা হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। সেটার নেতৃত্বে রয়েছেন তিনি। ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এমআরআই সিটি স্ক্যান করবার পর যে জায়গাগুলিতে আঘাত হয়েছে বলে জানা যাচ্ছে, আদেও সুকান্ত মজুমদারের অন্য কোনোভাবে ইন্টারনাল হ্যামারেজ রয়েছে কিনা তা জানার জন্য কিন্তু আজ আবারও এমআরআই করা হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত গতকালকের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অতনুদা, ধন্যবাদ।